ত্রিংশতি অধ্যায়। কৃষ্ণ প্রেমের অন্যান্য ভাব। বিহ্বলতা। হংসদূত নামক কাব্যগ্রন্থে বর্ণনা করা হয়েছে, একদিন শ্রীকৃষ্ণের বিরহ বেদনায় শ্রীমতী রাধারানী যখন অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, তিনি তখন তার কয়েকজন সখী সহ যমুনার তীরে গিয়েছিলেন। সেখানে তিনি অতি পরিচিত একটি কুটির দর্শন করেন, যেখানে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে নানা প্রকার দিব্য রস আস্বাদন করেছিলেন। সেই সমস্ত ঘটনার কথা স্মরণ হওয়ার ফলে তিনি তৎক্ষণাৎ অত্যন্ত বিহ্বল হয়ে পড়েন। এই বিহ্বলতা অত্যন্ত প্রকটভাবে দেখা দেয়। এটি বিরহজনিত বিহ্বলতা। তেমনি ভীতিজনিত বিহ্বলতারও দৃষ্টান্ত রয়েছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন, তখন তার মধ্যে এই লক্ষণগুলি দেখা গিয়েছিল। তিনি এতই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে ধনুক এবং বাণ স্খলিত হয়েছিল এবং তিনি কোনো কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন না। মৃত্যু। এক সময় বকাসুর একটি বিরাট বক পক্ষীর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ এবং তার গোপসখাদের হা করে গিলতে আসে। কৃষ্ণকে বকাসুরের মুখে প্রবেশ করতে দেখে বলরাম এবং অন্যান্য গোপ বালকেরা মৃতবৎ মূর্ছিত হয়ে পড়েছিলেন। কোনো বীভৎস দৃশ্য অথবা দুর্ঘটনার ফলে ভক্তরা মোহিত হয়ে পড়লেও তারা কখনো শ্রীকৃষ্ণকে ভুলে যান না। চরম বিপদেও তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের অপূর্ব লাভ। মৃত্যুর সময়েও যখন দেহের সমস্ত কার্যকলাপ বিকল হয়ে যায়, তখন ভক্ত তার অন্তরের অন্তঃস্থলে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার ফলে তিনি পুনরায় এই ভব সমুদ্রে পতিত হওয়ার চরম বিপদ থেকে রক্ষা পান। এইভাবে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে ভক্ত প্রাকৃত স্তর থেকে বৈকুণ্ঠ লোকে উন্নীত হন। এই সম্পর্কে মথুরায় দেহত্যাগ করেছেন যে সমস্ত মানুষ, তাদের সম্বন্ধে বলা হয়েছে, এই সমস্ত মানুষদের শ্বাস প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ হয়ে এসেছিল, তাদের চক্ষু সম্পূর্ণভাবে খোলা ছিল, তাদের দেহ বিবর্ণ হয়ে গিয়েছিল এবং তারা কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন। এইভাবে তারা তাদের জড় শরীর ত্যাগ করেন। মৃত্যুর পূর্বে এই লক্ষণগুলি দেখা যায়। আলস্য। কখনো কখনো আত্মতৃপ্তি অথবা অধিক পরিশ্রমে অরুচি থেকে শক্তি থাকা সত্ত্বেও কেউ যখন তার কর্তব্য কর্ম সম্পাদন করতে চায় না, তাকে বলা হয় অলস। এই আলস্য কৃষ্ণ প্রেমেরও একটি অভিব্যক্তি। যেমন গোবর্ধন পূজা উৎসবে ব্রাহ্মণেরা এত তৃপ্ত হয়েছিলেন যে তারা নন্দ মহারাজকে বলেন, হে গোপেন্দ্র, গোবর্ধনোৎসবে আমরা এত তৃপ্ত হয়েছি যে আমরা আর আশীর্বাদ করতেও সমর্থ নই। এটি আত্মতৃপ্তিজনিত আলস্যের একটি উদাহরণ। এক সময় শ্রীকৃষ্ণ যখন তার গোপসখাদের সঙ্গে খেলার ছলে লড়াই করছিলেন, সুবল তখন পরিশ্রান্ত হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ তখন তার অন্যান্য সখাদের বলেন, আমার সঙ্গে লড়াই করে সুবল অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে, সুতরাং তাকে আর লড়াই করতে আহ্বান করে বিরক্ত করো না। অধিক পরিশ্রমে অনীহাজনিত আলস্যের এটি একটি দৃষ্টান্ত। জড়তা।